জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। কি দোষ করেছি কি দোষ করেছি বল গো সরকার বাহাদুর, মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। কি দোষ করেছি কি দোষ করেছি বল গো সরকার বাহাদুর, মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর। কখনো বা সন্ত্রাসবাদী বলে মোদেরকে ছাতাও, কখনো বা চুরির দায়ে জেলেতে ভরে দাও। আলেম ওলামা আলেম ওলামা কখনো এরা চুরি তো করে না, চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। ভারত স্বাধীনে ভারত স্বাধীনে হাজার হাজার উলামায়ে কেরাম কাটিয়েছে গর্দান রাখিতে ভারত মাতার নাম। সেই ওলামাদের তোমরা অপমান করেছ, ওলামাদের হাফ প্যান্ট পুড়িয়ে জেলে ভরেছ। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। মাওলানা শওকত হিফজুর রহমান হুসেন আহমদ মাদানী, আসফাকুল্লাহ রশিদ কাঙ্গুইকে তারা চেনেনি। মাওলানা শওকত হিফজুর রহমান হুসেন আহমদ মাদানী, আসফাকুল্লাহ রশিদ কাঙ্গুইকে তারা চেনেনি। যাদের রক্তে যাদের রক্তে স্বাধীন হলো এই ভারতের মাটি, তারাই হলো জমিয়তে ওলামা। যাদের আছে দাড়ি টুপি, সেই দাড়ি টুপির তোমরা অসম্মান করেছ, ওলামাদের হাফ প্যান্ট পড়িয়ে জেলে ভরেছ। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি
স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দিনের সৈনিক যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাঁচা, পর্দার আড়ালে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয়, সম্মানিতা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কাচনবাসী, রসাখোয়াবাসী, দিনাজপুরবাসী, সর্বাগ্রিসে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম দুই জায়গা থেকে দুটি আয়াত, হাদিসে নববী থেকে দুই জায়গা থেকে দুটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। যদি মাবুদ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আমি এক আলোচ্য বিষয়ে, এক বিষয় কেন্দ্রিক আলোচনা করতে পছন্দ করি, তাই আমি আপনাদের সামনে যে কোনো একটা সাবজেক্ট নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। তবে সাবজেক্টটা বলার পূর্বে আপনাদেরকে একটু ডিস্টার্ব করব। এটা আমার বদ অভ্যাস বলুন আর খারাপ অভ্যাস বলুন। আমার সামনে যদি শ্রোতা একজন থাকে আর সে যদি আমার সঙ্গে কথা বলে আমি বয়ান করতে পারি, আর আমার সামনে যদি হাজার লোক থেকে আর কথা না বলে তা আমি বয়ান করতে পারি না। এজন্য আমার সামনে যিনারা আছেন আপনাদেরকে অনুরোধ করছি, আমি আপনাদেরকে কিছু কথা বলবো, আপনারা আমার সঙ্গেও কথা বলবেন। সকলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। এতগুলো লোকের মুখে জবান নাই, আল্লাহ তো জবান দিয়েছে, বোবা তো আর বানায়নি। সকলে জোরে একবার বলুন নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কথা বলবেন ইনশাআল্লাহ বলুন। জি, আমি কোরআনুল কারীমের যে আয়াত পড়েছি, আমি জানি না যে আমার টাইম কতক্ষণ বরাদ্দ হয়েছে, আমি তা জানি না। তবে 40 মিনিট বসলাম, শুনলাম কিছু। তবে আপনাদের সামনে অহংকার সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। শুধুমাত্র অহংকার সম্পর্কে। আমার আগে কোন ইমদাদুল ভাই কি বয়ান করেছে আমার শোনা হয়নি, আমি রাস্তায় ছিলাম। অহংকার সম্পর্কে কথা বলার ইচ্ছুক এজন্য, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনাকে প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন মানব জাতির মধ্যে। তো বিশেষ কিছু কাজ বা একটা দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন। শুধুমাত্র আমাদের নবীকে বটে তা নয়, অতীতে যে সকল নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন তিনাদের এই কাজই ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন, আমি যুগে যুগে কালে কালে নবী এবং রাসূলদের প্রেরণ করেছি, এজন্য তারা তাদের জাতিকে, তাদের কওমের লোকদের, তার উম্মতদেরকে বলবে আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদতের দিকে বলবেন, আর ওয়াজতানিবুত তাগুত, শয়তানি তাগুতি কর্মকার
কাজ থেকে বাধা প্রদান করবে। এই কাজ দুটি ছিলেন মূলত নবীদের কাজ, আম্বিয়া ইকরামদের কাজ। তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে থেকে কিছু কিছু মানুষকে সরাসরি জাহান্নামী বলেছেন, যারা জান্নাত যাবে না, যাদের জন্য জান্নাত নেই, জাহান্নাম যাবেই। তার একজন হলো অহংকারী। কে বললাম? অহংকারী। যে লোকটা অহংকার করবে ওই লোকটা জান্নাত যাবে না। যে লোক অহংকার করবে তার ইহকাল ধ্বংস হবে, মরার পর পরকাল ধ্বংস হবে। ইহকালে নাকাম হবে, পরকাল নাকাম হবে। চলুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অহংকার সম্পর্কে মানব জাতিকে ওসিয়ত করেছেন, কি সতর্ক করেছেন, কি ভয়াবহ বার্তা দিয়ে গেছেন। চলুন আমরা আমাদের আলোচ্য বিষয় অহংকার নিয়ে আলোচনা করতে যাই। একদিন আল্লাহর নবী সাহাবীদেরকে, আনসার এবং মুহাজিরদেরকে বললেন, ও আমার আনসার মুহাজিরেরা, আমি নবী তোমাদেরকে জান্নাতীদের কথা বলবো না। আল্লাহর জান্নাত কে যাবে, জান্নাতটা কাদের জন্য রয়েছে, এই কথাটা কি আমি নবী মুহাম্মদ বলবো না? তখন সাহাবায়ে কেরাম বলেছিলেন, জি অবশ্যই বলবেন, আল্লাহ আপনাকে ওই জন্যই পাঠিয়েছেন, আপনি তো বলবেন, এটা তো আপনারই দায়িত্ব। বলুন আপনি জাহান্নাম কে যাবে? বন্ধুরে আমার, মায়েরা বোনেরা আমার, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, তোমরা বলো, তোমরা বলো, আমি নবী কি জান্নাতীদের কথা বলে দিব না? আল্লাহর জান্নাতে যাবে কে, আমি সেটা কি বলবো না? সাহাবীরা বললেন, অবশ্যই অবশ্যই আপনি বলবেন। আল্লাহ আপনাকে বলার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন, আপনি বলুন আল্লাহর জান্নাত যাবে কে? নবীজি বলছেন, শোনো, দুর্বল লোক, দাঈফ লোক, কমজোর লোক আল্লাহর জান্নাতে যাবে। এর মানে যে লোকটা অহংকার করবে না, যার ভিতরে কোন রকম অহংকার ছিল না, কমজোর লোক, দুর্বল লোক আল্লাহর জান্নাতে যাবে। এরা জাহান্নাম যাবে না, পাবে না। এরপরে নবীজি বললেন, শোনো, আল্লাহর জাহান্নাম যাবে কে, আমি তাদের ব্যাপারে কি বলবো না? রাবি হারিসা ইবনে ওয়াহাব তিনি বয়ান করেছেন, ও সাহাবীরা, আমি কি জাহান্নাম কারা যাবে তাদের কথা বলবো না? সাহাবীরা বললেন, অবশ্যই আপনি বলুন জাহান্নামী কারা যাবে। বিশ্বনবী বলছেন, শোনো, সাধারণ ব্যাপার নিয়ে যারা ঝগড়া করে, বিবাদ করে, ছোটখাটো বিষয় নিয়ে যারা বিবাদ করে, ঝগড়া করে, ফাসাদ করে, এরা আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না। সুস্থ মস্তিষ্কে যারা মাল সঞ্চয় করে, মাল অপচয় করে, অধিক খরচ করে, মাল অপচয়কারী আল্লাহর জান্নাতে যাবে না। 3 নম্বর নবীজি বললেন, জাহান্নাম যাবে কে, শুনে নাও রসাখুয়ার মুসলমান 3 নাম্বারটা মনে রাখবে। আল্লাহর নবী বললেন, যে লোকটা অহংকার করবে রে, যার ভিতরে অহংকার পাওয়া যাবে, অহংকারকারীকে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা, ইয়াগফিরু, ইন্নাল্লাহ লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন না, ভালোবাসেন না। নিশ্চয়ই আল্লাহ ওই লোককে ভালোবাসেন না, পছন্দ করে না, যে লোকটা পৃথিবীতে ফাখর করে, অহংকার করে, যে লোকটা মালের গৌরব করে, মালের অহংকার দেখায়, ওই লোককে আল্লাহ বরদাস্ত করে না, ভালোবাসে না। আর আল্লাহ যাকে ভালোবাসবে না, ওই লোকটা কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আপনারা বলুন, আমার সঙ্গে বলবেন, আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা আমাকে সহযোগিতা করুন, আপনারা কথা বলুন।
আমি কথা বলছি, আপনারা খালি হ্যাঁ না বলেন, তাইলেই হবে। কি আমাদের সমাজে অহংকারটা করে কে? শিক্ষিতরা না অশিক্ষিতরা? সবাই বলেন না। এতগুলো লোককে আল্লাহ জবান দিয়েছে, বোবা হবেন নাকি? চেষ্টা করছেন? তো কথা বললে কি নরেন্দ্র মোদী ট্যাক্স নেবেন নাকি? যে রে বাবা কথা বলবি না তাহলে জিএসটি লাগবে? ওরকম খবর তো পেপারে বাড়ায়নি বাবা। তো কথা বলুন, আমাদের সমাজে অহংকার কে করে? শিক্ষিতরা না অশিক্ষিতরা? শিক্ষিতরা বেশি করে, তাই কি না? তবে শিক্ষার ভাগ আছে। যারা অরিজিনাল শিক্ষায় শিক্ষিত তারা কোনদিন অহংকার করবে না, কিন্তু শিক্ষিতরাই বেশি অহংকার করে। হ্যাঁ না বলুন। দ্বিতীয় নম্বর, মাল ওয়ালারা অহংকার করে না যাদের মাল নাই তারা অহংকার করে? যাদের মাল আছে তারা অহংকার করে। বিশেষ করে যারা হুট করে বড় লোক হয়, জি, অল্পতেই যারা বড় লোক হয়ে যায় তারা মালের গৌরব, মালের অহংকার, ফখর করে। আর বিদ্যা নিয়ে, শিক্ষা নিয়ে অহংকার করে। আর মেয়েরা রূপ চেহারাকে নিয়ে অহংকার করে। খালি দেখবেন পাড়াতে মাপামাপি চলছে, অমুকের বেটিটা খুব সুন্দর, ভালো একটা জামাই পাবে, অমুকের ছেলেটা খুব ভালো, ভালো একটা বউ পাবে, অমুকের ছেলেটার চেহারা খুব সুন্দর, ভালো একটা বউ পাবে। এই পাড়াতে দেখবেন খালি মায়েরা মাপামাপি করছে। আর এইভাবে তারা মানুষের সামনে অহংকার করে যে কালো তাকে দুঃখ দেয়, তাকে কষ্ট দেয়। এখন আপনাকে বলি, চলুন হাদিসের জগতে আর একটা হাদিস আপনাদের শোনাই, তাইলে বুঝতে পারবেন অহংকার কি রোগ, অহংকার কি ব্যাধি, অহংকার কি একটা ভয়ঙ্কর ভাইরাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মায়েরা বোনেরা আমার, রাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করেছেন, বিশ্বনবী বলেছেন, কারো ভিতরে যদি সরিষা বারাবার ঈমান পাওয়া যায়, কারো ভিতরে যদি সরিষা দানা বারাবার ঈমান পাওয়া যায়, ওই সরিষা দানা বারাবার ঈমান থাকার কারণে ওই লোককে আল্লাহ কোনদিন জাহান্নাম দেবে না। যার ভিতরে সরিষা বারাবার ঈমান থাকবে ওই লোক জাহান্নাম যাবে না, যাবে না। তাহলে ওই লোকটাকে জান্নাত দেওয়া হবে। দ্বিতীয় নম্বর, বিশ্বনবী বলেছেন, শুনে নাও, যার ভিতরে সরিষা বারাবার অহংকার থাকবে, যার দিলের ভিতরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, ওই লোককে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। তাহলে অহংকার যতই ছোট হোক না কেন, অহংকার যতই ক্ষুদ্র হোক না কেন, যদি সেটা সরিষা বারাবার হয়ে যায়, বিশ্বনবী বলছেন সে কারণেও তাকে জাহান্নাম দেওয়া হবে। অর্থাৎ অহংকারী কোনদিন আল্লাহর জান্নাত যাবে না। আপনাদেরকে একটা গল্প শোনাই, গল্প। আপনি বলবেন জলসাতে গল্প করার মানে? এই গল্পটা এই জন্য শোনাবো যাতে আপনার জানি কিছু একটু জ্ঞান বাড়ে। অনেক সময় আল্লাহ বিভিন্ন উদাহরণ দিয়েছেন কোরআনে। আল্লাহ দেখেন সূরা পিঁপড়া নামে সূরা কোরআনে দিয়েছেন, সূরা নামল। কোরআনে আল্লাহ হাতি নামে সূরা দিয়েছেন, গরু গাই নামে আল্লাহ সূরা দিয়েছেন। মহিলারা একটু আগে বসতে পারবেন তো, জায়গা হচ্ছে না। আচ্ছা মা বোনেরা, ভাইজান এদিকে, মা বোনেরা আপনারা একটু একটু করে আগিয়ে বসুন। পেছনে মা বোনদের জায়গা হচ্ছে না, আপনারা মা বোনদের জায়গা করে দিন। তাহলে আচ্ছা, তো মা বোনেরা আপনারা একটু একটু করে আগিয়ে যান, মেহেরবানি করে। পরে যে মা বোনেরা আসবে তাদের বসার জায়গা করুন। তা আমি একটা গল্প বলছি, এটা কোরআন হাদিস তাফসীর কিচ্ছু নয়, বাট এটা একটা গল্প, আপনার কিছু একটু জ্ঞান বাড়বে, যার জন্য আমি বলতে চাইছি। জি, সেটা কি? একজন বাদশা, বিরাট বড় লোক, কিন্তু অহংকার ভরপুর, অহংকারী বাদশা। তো সেই বাদশা বিয়ে করেছে একজন আল্লাহওয়ালি মেয়েকে, দিনদার মেয়েকে।
এবার বাদশা অহংকার তার মধ্যে বিরাজ করে। বাদশা কোনো একদিন বাড়ি থেকে তার কর্মক্ষেত্রে কাজ ক্ষেত্রে বাইরে গেছে, আর ওই বাচ্চার দিনদার মোমেনা সলেহা বিবি বাড়িতে আছে। এমন সময় বাদশার বাড়ির দরজায় একটা ফকির এসে ফকির এসে বলছে বাড়িতে কেউ আছে? তো মেয়েটা তখন বলছে বাড়ি থেকে কে? বলছে আমি একটা ফকির মা, আমি 3 দিন খেতে পাইনি মা, কিছু খাওয়ার হবে? মেয়েটা বলছে আহ কত গরিব মানুষ, 3 দিন খাননি, চলে আসেন বাড়িতে আসেন, খাবার হবে না মানে হবে, চলে আসেন। অহংকারী স্বামী বাড়িতে নেই, বাদশা বিবি ইমানদার তিনি ওই ফকিরটাকে ডেকে নিয়ে আসছেন, কিন্তু মেয়েটা বুরখা পরে আছে, পর্দার সঙ্গে আছে। বাড়িতে ডেকে নিল, বাড়িতে ডেকে নিয়ে যখন খেতে দিল, আমি ছোট করে বলছি, যখন খেতে দিল তার অহংকারী বদমিজাজি স্বামী তখন বাড়িতে এসে, স্বামী এসে বাড়ির দরজা দেখে ছিঁড়া স্যান্ডেল, তো অহংকার, ছিঁড়া স্যান্ডেল, ও দেখেই রেগে গেছে। বাড়িতে যে দেখছে একটা ফকির ওর বাড়িতে বসে বসে খাবার খাচ্ছে, তখন এই বাদশা অহংকারী বলছে এই তুকে? বলে বাবু আমি একটা ফকির, বাড়া 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 এখান থেকে, বাড়া এখনই বাড়া, ধমক মেরে বাড়ি থেকে বের করে দিল। মেয়েটা তখন বলছে খেতে দেন, ফকির খাচ্ছে, খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, না বাড়া এখনই বাড়া। ফকির কাঁদতে কাঁদতে বের হলো। মেয়েটা তখন তার স্বামী অহংকার করার কারণে পতন ঘটে। দেখেন মেয়েটা তার স্বামীকে বলছে, অহংকারীকে বলছে স্বামী আমার, ফকিরটা তো খাচ্ছিল, খেয়ে গেলে কি খুব অসুবিধা হতো? বলছে তুমি আমার বিবি না ওর বিবি? এই বলে ঝগড়া, এই বলে দুইজনাতে ঝগড়া আরম্ভ হলো। ঝগড়া হতে হতে এই অহংকারী বাদশা তার বিবিকে তালাক দিল। লম্বা ঘটনা। এবার লম্বা ঘটনাকে ছোট করে বলি। মেয়েটা ইদ্যত পালন করে দ্বিতীয় স্বামীর ঘর করছে। দ্বিতীয় স্বামীর বাড়িতে একটা ফকির এসেছে। ফকির যখন এসে বলছে মা আমি 5 দিন খাই নাই। মেয়েটা দ্বিতীয় স্বামীর ঘরে ওই ফকিরকে নিয়ে খাবার দিচ্ছে। যখন খেতে দিচ্ছে তখন মেয়েটা ওই ফকিরের মুখ দেখেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমি ছোট করে বললাম, ওর সঙ্গে তালাক হয়ে দ্বিতীয় বিয়ে হলো। দ্বিতীয় স্বামীর ঘরে একটা ফকির এলো, সে 5 দিনের না খাওয়া, তাকে যখন খেতে দিচ্ছে মেয়েটা ওই ফকিরকে দেখে মাথা ঘুরে পড়ে গেল। ফকিরটা পালিয়ে গেল। এবার বাড়ির লোকেরা মেয়ের মুখে পানি দিয়ে জ্ঞান ফিরালো। ফকির চলে যাওয়ার পর দ্বিতীয় স্বামী মেয়েটাকে বলছে বিবি আমার, তুমি একটা ফকিরকে দেখে মাথা ঘুরে পড়ে গেলে কেন? এটা একটা গল্প, এখন সারমর্মটা এবার বুঝতে পারবেন গুরুত্বটা কি আছে। বিবি আবার বলছে স্বামী আমার আপনি জানেন না, আমি ফকিরকে দেখে ভয় পেয়ে অজ্ঞান হইনি, বরং আপনি জানেন না আজকে যে ফকিরটা আমার বাড়িতে 5 দিনের না খাওয়া হয়ে এসেছিল, ওই ফকিরটা অন্য কেউ নয়, ওই ফকিরটাই ছিল আগেকার আমার স্বামী। একদিন তার বাড়িতে 3 দিনের না খাওয়া ফকির এসেছিল, তাকে খাবার দেওয়ার কারণে আমাকে সে তালাক দিয়েছিল, অহংকার করেছিল, ফকিরকে বের করে দিয়েছিল, আর আমাকে সেদিন তালাক দিয়েছিল। আল্লাহর কারিশমা দেখলেন স্বামী আমার প্রথম স্বামীকে আল্লাহ আজকে 5 দিনের না খাওয়া ফকির বানিয়েছে। অহংকার করার কারণে বাদশাকে আল্লাহ ফকির বানিয়ে দিল। এবার দ্বিতীয় স্বামী বলছে বিবি জান আপনি তুমি জানো না, যেদিন তোমার বাড়িতে 3 দিনের না খাওয়া ফকির গেছিল, ওই ফকিরটা অন্য কেউ নয়, কেউ নয়, সেটাই ছিল আমার প্রথম স্বামী, সেটাই ছিল আমি ফকির। বিবি আবার তোমার বাড়িতে 3 দিনের না খাওয়া ফকির নিয়ে গেছিল, ওই ফকিরটা অন্য কেউ নয়, সেটাই ছিলাম আমি। আল্লাহ আমাকে বাদশা বানিয়েছে অহংকার না করার কারণে, আর তোমার প্রথম স্বামীকে আল্লাহ ফকির বানিয়েছে অহংকার করার কারণে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে যে লোকটা অহংকার করবে আল্লাহ তাকে ধ্বংস করবে, ইহকাল তার ছারকার হবে, মরার পর আল্লাহ টেনে হিচড়ে জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না।
পৃথিবীতে ছিল যার কোনো নিশানা নাই, ওই কারণকে আল্লাহ এত মাল দৌলত দিয়েছিল, এত ক্ষমতা দিয়েছিল, এত সম্পদ দিয়েছিল। ভাই আমার, ওর যা সিন্ধুক ছিল, চাবিগুলো রাখার জন্য বড় বড় আলমারির প্রয়োজন হতো। বন্ধুরে আমার, কারণকে আল্লাহ এত মাল এত দৌলত দিয়েছিল, কিন্তু কারণ পৃথিবীর জমিনে অহংকার করেছিল, কারণ নিজেকে বাড়াই করেছিল, অহংকার করেছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কারণকে ধ্বংস করেছে, ধূলিসাৎ করেছে। আল্লাহ কারণের মাল পৃথিবীতে দাবিয়ে দিয়েছে। এই কথা বলে আল্লাহ বুঝাতে চাইছে, ও পৃথিবীর লোক, খবরদার কারণের মতন অহংকার করবে না, নচেৎ দুনিয়াতে তোমাকে টেনে হিচড়ে নিচে নামাবো, মরার পর জাহান্নাম দেব, কোনো উপায় হবে না। ফেরাউন একটা লোক, সে নিজে এত ক্ষমতাশীল, তিনি বাদশাহ, তিনি নিজেকে রব দাবি করলো, আনা রব্বুকুমুল আ'লা। তিনি বলছিলেন যে আমি হলাম বড় রব, আমি হলাম বড় আল্লাহ। আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছে। আচ্ছা বলুন, ফেরাউনের নাম পৃথিবীতে আর আছে? কারো নাম ফেরাউন আছে? আপনার বাড়ি যে কুকুরটা আছে, কুকুর কেউ কেউ গালি দিয়ে ফেরাউন বলে না, বলে না? আপনি বলেন এই ফেরাউন বলে? মানুষ গাল দিয়ে অনেক ভাষা খারাপ করে, অনেক জঘন্য ভাষা বলে। মানুষ যখন একজনের উপরে খুব রেগে যায়, আরে কাফির হয়ে গেছিস নাকি, এইভাবে বলে। আরে তুই মুনাফিক। আল্লাহ কোরআনে যত জঘন্য টাইটেল দিয়েছে মানুষের ক্ষেত্রে, কিন্তু বলেন আমরা মানুষ রেগে গেলে একজন আরেকজনকে জানোয়ার বলি, পশু বলি, আর কিছু বলি, বাঁদর বলি, কিন্তু কেউ কাউকে কোনোদিন ফেরাউন বলেছে? ফেরাউন বলে না। আল্লাহ বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ফেরাউনের বংশ পরিচয়কে আমি নির্ঘাত করে দিব। ফেরাউনের নামে পৃথিবীতে একটা কুকুরও নাই, কুকুরও নাই, কুকুরে নাই। আর সৌদি সরকার ফেরাউনের নাম নিশানা এমন করে ডুবিয়েছে, ফেরাউনের যেটা বাড়ি সেই সৌদি মিশর, আপনার কিনা ফেরাউনের জায়গাগুলো খালি এখন স্মৃতি হয়ে আছে, স্মৃতি, বাকি আর কিছু নেই। সেখানে তার বংশ পরিচয় বলতে আর কেউ নাই। মিশর জাদুঘরে এখনো দেখেন দেহ, এখনো দেখেন দেহ অহংকার করেছিল, এখনো দেখেন আছে ফেরাউনের দেহ। অতএব যারা অহংকার করবে তাদের এইভাবে আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করবে, মরার পর জাহান্নাম দেবে। চলেন আরেকটা হাদিস। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা, বিশ্বনবী বলছেন শোনো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাবি, তিনি বয়ান করেছেন, নিশ্চয়ই অহংকার আল্লাহর চাদর, নিশ্চয়ই অহংকার আল্লাহর চাদর, আর শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহর লুঙ্গির মতন। এই দুইটি যে কেড়ে নেবে, আল্লাহ তাকে কঠিন জাহান্নাম দেবে। অহংকারটা আল্লাহর ব্যাপার, আল্লাহ করবেন। হতভাগা মানুষ তোরা যেন খবরদার অহংকার করবি না। হাদিসটা বুঝাতে গিয়ে আপনাকে বলি, সেটা কি, যে ধরেন আমার গায়ে একটা রুমাল বা পাঞ্জাবি বা জুব্বা আছে, এখন এই মাদ্রাসার হেড মাওলানা, ওর সঙ্গে আমার খুব দোস্তি আছে, বন্ধুতালি আছে। তো হাজার বন্ধুতালি থাকুক, স্টেজে যদি এসে আমার গা থেকে টেনে জামা কাপড় খুলে নেয়, এটা ইজ্জত হলো না বেজ্জত হলো? বেজ্জুত হলো। লোকজনের সামনে যদি জামা কাপড় খুলে নেয়, এটা বেজ্জুত। তো তাহলে আমি এটা বরদাস্ত করব না যে আপনি আমার বন্ধু হন, চাই যাই হন, আপনি আমার কেন দোষের সামনে কাপড় চোপড় খুলছেন, চাদরটা কেন টেনেছেন, মেনে নেব না। বিশ্বনবী বলেন শোনো, আল্লাহ কি করে তোমাকে মেনে নেবে, কি করে বরদাস্ত করবে বলো? আল্লাহ তোমাকে কি করে বরদাস্ত করবে, কি করে মেনে নেবে, তুমি শোনো। বিশ্বনবী বলছেন নিশ্চয়ই আল্লাহর অহংকার, অহংকারটা আল্লাহর চাদর, এবং আপনি যদি আল্লাহর চাদর কেড়ে নিতে চান, আল্লাহ কোনদিন মেনে নেবে না, আল্লাহ কোনদিন বরদাস্ত করবে না। এজন্য আল্লাহর নবী বলেন অহংকার আল্লাহ
আল্লাহর চাদর, শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহর লুঙ্গি। অতএব এই দুটি যে কেড়ে নেবে রে, আল্লাহ তাকে টেনে হিচড়ে জাহান্নামের আগুনের ভিতরে ভরবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। কি হয়েছে রে? আপনি ওখানে নিয়ে রাখেন ওটা, আপনি বলবেন বারবার। এগুলো খুব খারাপ জিনিস, খুব খারাপ। কি হলো ভাই? জরুরি ঘোষণা। ভবানীপুরের একটি বাচ্চা 5 বছর বয়স, নাম মোহাম্মদ রিহান, বাবার নাম ওয়াহেদ আলী, হারিয়ে গেছে। কেউ যদি পেয়ে থাকেন তাহলে স্টেজে নিয়ে আসেন। আর একটা 4-5 বছরের মেয়ে হারিয়ে গেছে, ও স্টেজে আছে। ওর অভিভাবককে বলা হচ্ছে এসে নিয়ে যাবে। আগামী বছর কি করবেন জানেন? এদিকে শোনেন, আগামী বছর ওই রাস্তাতে একটা মাইক লাগাবেন, খালি হারানো খবর দেওয়ার লিগে। কমিটির লোককে আমি অনুরোধ করবো, ওইখানে একটা মাইক রাখবেন, খালি হারানো এলান হবে। আর আপনাদের এলাকায় সবচেয়ে ফালতু সিস্টেম এটা। প্রত্যেকটা জালসাতে, সেদিন মহিষপুর মাদ্রাসায় 4 বার বলেছে আমাকে, তারপরে বলছে আর হবে না, বন্ধ করুন এটা। এই সিস্টেমটাই ফালতু। এটা জালসার মাইক বারবার এলান করবেন, তো কি জালসা শুনবেন আপনি? ডিস্টার্ব হয় না এগুলো? তো যদি আপনাদের খুব প্রয়োজন থাকে একটা এক্সট্রা মাইক লাগাবেন প্রতি বছর এলান করার জন্য। অনেক জায়গায় ডেলিগেটের জন্য একটা এক্সট্রা মাইক লাগায়, আমি দেখেছি অনেক জায়গাতে আছে, জানে বক্তাদের কোনো অসুবিধা না হয়। আর আপনাদের এলাকায় আর একটা বাজে সিস্টেম আছে, জালসাতে বক্তাকে তুলে দিয়েছে, যারা যারা খাননি খেয়ে আসেন যান, এই একটা সিস্টেম আছে। আর এই হারানো একটা সিস্টেম আছে। এই দুটো ফালতু সিস্টেম, একেবারে বাজে। আমি আর একটা মাইক লাগাতে বলছি এই জন্য, যে তারা এলান করবে, খাবার এলান করুক, আর হারানো এলান করুক। তো যাই হোক, মা বোনেরা, ভাইরা, ছেলে মেয়েদেরকে সংযত রাখুন, আপনারা নিজেদের কাছে রাখুন। এই যে মেলাতে ঢুকে গেছেন আর নিজের মন মতন খুশিতে চলছেন, আর বাচ্চা পেছন দিকে হারিয়ে গেল, জি, ওইভাবে চললে হয় না। মা হতে গেলে একটা দায়িত্ববোধ রাখতে হয়, বাপ হতে গেলে একটু জ্ঞান রাখতে হয় যে আমি বাপ, আমি দায়িত্বশীল, আমি মা, আমার দায়িত্ব আছে একটা। তো দায়িত্ববোধ হইেন না, দায়িত্বহীন হইেন না, দায়িত্বহীন হবেন না, দায়িত্বকে পালন করবেন, যেটা বলছিলাম। তাহলে অহংকার হলো আল্লাহর চাদর, এটাকে যে টেনে নিবে আল্লাহ বলছেন তাকে জাহান্নাম ভরবো। কেমন জাহান্নামের আগুনে? চলেন হাদিসের জগতে। রাবি বিখ্যাত তাবিঈ আমর ইবনে শুআইব, তিনি তার দাদা এবং পিতার সূত্রে বর্ণনা করেছেন। চলুন হাদিসটা শুনি, কি আছে? কিয়ামতের দিন কিছু কিছু লোককে পিপিলিকার সমান সমান করে আল্লাহ বানাবেন। বিখ্যাত তাবিঈ আমর ইবনে শুআইব, তিনি তার দাদা এবং পিতার সূত্রে বর্ণনা করেছেন, কিয়ামতের দিন কিছু মানুষকে আল্লাহ পিপিলিকার সমান সমান করে আল্লাহ বানাবেন, পিপিরার সমান সমান করে মানুষ বানাবেন। কিন্তু তারা মানুষ থাকবে, তাদের হাত থাকবে, পা থাকবে, ছোট ছোট পিপিরার সমান সমান। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, ওই লোকগুলোকে কিয়ামতের দিন চতুর্দিকে তাদেরকে ঘিরে রেখে দেবেন ফেরেশতারা, বেষ্টন করে চতুর্দিকে ঘিরে রেখে দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক শ্রেণী ফেরেশতা তাদের উপরে নিয়োজিত করবেন। রাখাল যেমন গরুর পালকে হাঁকিয়ে হাঁকিয়ে ময়দানের দিকে নিয়ে যায়, রাখাল যেমন উটের পালকে ময়দানের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যায়, পিপিরার সমান সমান মানুষগুলোকে কিছু ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবেন, জাহান্নামের গেটে নিয়ে যাবেন। জাহান্নামের গেট যখন খুলে যাবে, জাহান্নামের ভিতরে একখানা জেলখানা আছে, কারাগার আছে। রায়গঞ্জে যেমন জেলখানা আছে, মালদা বহরমপুর যেমন জেলখানা আছে, কলকাতা দমদমে যেরকম জেলখানা আছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, যখন জাহান্নামের গেট খুলে দেওয়া হবে, রাখাল যেমন তার পালকে পিটিয়ে পিটিয়ে নিয়ে যায়, ফেরেশতারা তাদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তার ভিতরে আর একটা জেলখানার গেট, আর একটা জেলখানা রয়েছে, ওই জেলখানাটার নাম বাউলাস।
বাউলাস নামক জেলখানাতে আমার ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে এদেরকে ভরে দেবেন, দরজাতে তালা লাগিয়ে দিবেন। জেলখানাটা কেমন, উপরের সামিয়ানাটা কেমন, নিচের দিকটা কেমন, বিশ্বনবী বলছেন শুনে নাও। ওই জেলখানার উপরের সামিয়ানা কাপড়ের হবে না, টিনের হবে না, এলফেস্টার হবে না, সিক্সাদের হবে না, ওই উপরের পেন্ডুলি হবে আগুনের পেন্ডুলি। উপরে আগুন থাকবে, চতুর্দিকে আগুন থাকবে। এই পিঁপড়া সমান সমান মানুষগুলোকে যখন ঢুকিয়ে দেবেন, দরজাটা তালা লাগিয়ে দেবেন জেলখানার। এর ভিতরে তারা যখন যাবে, কুলুর খানির মতন নিজেদেরকে নিয়ে দৌড়ে দৌড়ে বাড়াবে আর বলবে, কে আছে আমাদের উদ্ধার করো, কে আছে আমাদের বের করে নিয়ে যাও, কে আছে আমাদের রক্ষা করবে। এইভাবে তারা কুলুর কানের মতন জাহান্নামের জেলখানার ভিতরে টানাটানি করবে। বিশ্বনবী বলছেন, জিবরাইল তুমি বলো, মান হাউলা, এরা কারা, কোন কারণে জাহান্নামের জেলখানাতে ভরা হলো, এদের অপরাধটা কি তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনি শুনেলেন। আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ট গুনাহগার লোকজনেরা, যারা দুনিয়াতে অহংকার করেছিল, যারা দুনিয়াতে তাকাব্বুরি করেছিল, যারা দুনিয়াতে অহংকার করেছিল, ওই অহংকারীদেরকে আল্লাহ টেনে খিচড়ে জাহান্নাম বাউলাস নামক জেলখানা ভরবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। বুঝিবি 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 বান্দা হক, ওই তোরে বারে বারে কই, সেদিনা নিদারুন, হেদিনা নিদারুন, হেদিনা বুঝিবি তয়, এ বান্দা হক, হেদিনা বুঝিবি তয়। আজরাইল আহিব, তোকে লগে ধরিব, হেদিনা বুঝিবি তয়। যাবহে লাগিব অকলে অকলে, চাই থাকিব রই রই, হেদিনা বুঝিবি তয়। এ বান্দা হক, হেদিনা বুঝিবি তয়। এটা হাদিসের কথা বলতে দিয়ে আপনাকে কিছু কথা বলছি, মাথায় রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন ওই লোকটার দিকে আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। আল্লাহ নবী বলেছেন, লা ইয়ানদুরুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। কে? বিশ্বনবী হাদিসে বলছেন যে অহংকার করে পায়জামা প্যান্ট পুরুষ হওয়ার পর এই গোড়ালো, এই যে টাকনু, এই টাকনুর নিচে যারা পড়বে পুরুষ হওয়ার পর, আল্লাহ নবী বলছেন আল্লাহ কিয়ামতের দিন তাদের দিকে তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। ওদেরকে আল্লাহ এইভাবে শাস্তি দিয়ে অপমান করে জাহান্নাম দেবে। এখন আপনারা বলুন, দিঘির রাসা খোয়ার মানুষ, ছিপির মানুষ, কাচন, আপনারা বলুন, এই যে পুরুষেরা যদি টাকনুর নিচে কাপড় পিনবে অহংকার করে, আল্লাহ তাদের পবিত্র করবেন না, পাক করবেন না। এখন আপনাদেরকে বলতে বলছি, অনুরোধ করছি, আপনারা বলুন, আপনাদের দিকের ছেলেরা ফুল প্যান্ট, জিন্সের প্যান্ট টাকনুর নিচে পরে কি পরে না? পরে, পরে না? হ্যাঁ, ধোলা মাটি সব লাগায়। তো বাপজি মুরব্বী হয়ে গেছে, তো তিনি একটা কথা বলছেন, তা আমি ওটা বলেই দিই। যারা পায়জামা প্যান্ট টাকনুর নিচে পরে, আমি ওকে বলি ইন্টারন্যাশনাল ঝাড়ু। ঝাড়ু বুঝেন? ঝাড়ু বুঝেন? রাস্তাতে যত নাকের পোঁটা, থুথু, যত পায়খানা, পেশাব, গোবর সব ওর প্যান্টে ঝাড়ু দিয়ে বেড়াচ্ছে। কথা বুঝতে পারেননি? ওরে ফুল প্যান্টের স্টাইল রে বাবা, আর পাছা দেখতে পাওয়া যাচ্ছে এতটা নেমে গেছে, আর হুঁশ হচ্ছে না, এরকম আছে না?
ওর কোমরে এক লাথ মারতে হবে, আর কোমর সোজা হয়ে যাবে, তাইলে ও ঠিক হয়ে যাবে। আপনাকে এটা বলতে চাইনি, বলছি শুনুন। মালদা টাউন জংশন স্টেশন অনেক দিন আগে, লকডাউনের আগের কথা বলছি, এটা প্রায় 5-7 বছর হলো। দুটি বক্তা আমরা আছি, তো ধরবো কাঞ্চনজঙ্ঘা ট্রেন, ওদিকে কোথায় কুচবিহারের দিকে ট্রেনে জালসায় যাব, তো ওদিকে কোথায় কালীচকের দিকে জলসা ছিল, মালদাতে দাঁড়িয়েছি প্ল্যাটফর্মে 4 নম্বর প্ল্যাটফর্ম। আপনাকে বলছি শুনুন, কিছু ছেলে আর কিছু মেয়ের ফুল প্যান্ট দেখে ভাই মাথা ঘুরতে লেগে। তখন ওই ডিজাইনটা নতুন, কেমন ডিজাইন, ফুল প্যান্টের এখানে চিরা, এখানে চিরা, এখানে চিরা, সালা এখানে চিরা, ভিতরে গোডাউন দেখতে পাওয়া যায়। ওরকম প্যান্ট নাই আপনার দিকে, কি বলছেন নাই? এখানে চিরা, ভিতরে আন্ডারগ্রাউন্ড দেখতে পাওয়া যাচ্ছে। ওকে লজ্জা লাগছে না? এরকম প্যান্ট আপনাদের সোফাতে নাই? হ্যাঁ না বলবেন না? নাই আছে। ওরে বেহায়া রে, ছোট লোকের বাটা ছোট লোক, আর ভিতরের গোডাউন দেখতে পাওয়া যাচ্ছে, মাইক্রোফোন, আর হুঁশি হয়েছে না? তাহলে দেখুন, আপনাকে যে কথাটা বলছি শোনো, তো এই যে ছিঁড়া প্যান্ট আজ থেকে 10 বছর 20 বছর আগে এই ছিঁড়া প্যান্ট ছিল? কথা বলেন না রে ভাই, আপনারা ছিল না। আজকে পিনছে কেন? তো ওর ছিঁড়া প্যান্ট দেখে ভাই আমার মাথা খারাপ। আমার সঙ্গে আর একটা বক্তা ছিল, বললাম ভাই তখন তো নতুন মাল, নতুন এসেছিল ওই সিস্টেমটা, আমি তো দেখিনি কোনোদিন। তখন বলছে রে ভাই, লোকটা কত গরিব মানুষ, ওই একা ছিল না, 5-7 জন ছিল, মেয়েও ছিল তাদের সঙ্গে। আমি বললাম কত গরিব মানুষ রে। আমার বন্ধু বক্তাটাকে বলছে কত গরিব রে, সালা ছিঁড়া প্যান্ট পিনে আছে। তাহলে আমার বন্ধু বলছে তুই জানিস ওর বাপের কত টাকা আছে? তোর মতন মুলবিকে 14 বার কিনতে পারবো, আর বাবার এত টাকা আছে। তাহলে ছিঁড়া প্যান্ট পিনেছে, বড় লোক দেখাই যাবা না রে, এটাই সিস্টেম। বলে হ্যাঁ। বলে কেমন সিস্টেম? তখন আমাকে বলছি এই যুগে যার যত ছিঁড়া তার তত ডিজাইন। আপনার দিকে বলে এটা? বলেন আপনার দিকে। বলে যার যত ছিঁড়া তার তত ডিজাইন। তা বলছে দেখবি এরপরে দেখবি আরো ছিঁড়া বাড়বে। দিন দিন ছিঁড়া বেড়েছে, বাড়েনি। যখন বলছে দেখবি যত ছিঁড়া তত ডিজাইন, আরো ছিঁড়া বাড়বে, তখন ওকে আমি বলছি যদি এই ল্যাংটা হয়ে যদি দেখা যায় ভালো ডিজাইন, তাহলে কখন কখন দেখবি সারা ল্যাংটা হয়ে চলে আসবে, বলবে এটাও ডিজাইন এক সময় বলবে। আজকে প্যান্ট পড়েছে, দেখেছেন? এদিকে দেখেন, আপনি দেখেন ফেসবুক ইউটিউবে দেখেন, বলছে 2025 সালের জিন্সের প্যান্টের কি ডিজাইন, 50 সালের কি ডিজাইন, পাছা দিয়ে ফুল প্যান্ট পরে দিয়েছে, তা আবার বেল লাগিয়েছে। ও বাবা, বেলের আবার ব্রেক নাই। হ্যাঁ, বেলের ব্রেক নাই, কাঁচা কমচিতে পিটানোর পাছাতে। যে আন্ডার প্যান্ট পিনবেন ওখানে মারেন বেশি জোরে, তাহলে বেশি লাগবে। তোর হুঁসা আছে। আর একটা জিনিস মায়েদেরকে বলছি শোনো, আল্লাহ নবী বলছেন অহংকার করে যে পায়জামা প্যান্ট টাকুর নিচে পড়বে, আল্লাহ তার দিকে তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না, আল্লাহ তাকে বিনা হিসাবে জাহান্নাম দিবে। এটা হলো পুরুষ পুরুষ পুরুষ। কিন্তু যুগ হয়ে গেছে উল্টা। উল্টা হয়নি? মেয়েদের কি বলেছেন? এদিকে শোনো, মেয়েদেরকে বলেছে তোরা টাকনুর নিচে পিনবি, কিন্তু মেয়েরা পিনছে টাকনুর উপরে। হ্যাঁ না বলবেন না? মেয়েরা কোথায় পিনেছে বলেন তো? টাকনুর উপরে, যেটা ছেলেদের পড়া দরকার। আর মেয়েদেরকে যেটা বলেছে সেটা ছেলেরা করছে, আর ছেলেদেরকে যেটা বলেছে সেটা করেছে মেয়ে।